সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গলার মধ্যে বিভিন্ন ধরনের শব্দ হওয়া। গলার মধ্যে বিভিন্ন ধরনের শব্দ হওয়া, এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই গলার মধ্যে কি কি ধরনের শব্দ হয়, কেন হয়, কাদের এই সমস্যা বেশি হয় এবং এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি। তো বন্ধুগণ, আমাদের গলার মধ্যে বিভিন্ন কারণে শব্দ হতে পারে। বিশেষ করে পানি পান করার সময় আমাদের শব্দ হয়, কথা বলার সময় শব্দ হতে পারে, কোনো কিছু খাবার খাওয়ার সময় শব্দ হতে পারে, চুপচাপ নীরবে বসে থাকলে বা কথা না বললে অনেক সময় শব্দ হতে পারে, যা অনেক সময় নিজেরা শোনা যায়, আবার অনেক সময় নিজেরা শোনা না গেলেও অন্য লোকেরা তা শুনতে পারে। বিশেষ করে এই সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, বড়দেরও হয়, তবে বড়দের ক্ষেত্রে এই সমস্যাটি তুলনামূলক কম হয়ে থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এই সমস্যাটি হলে বিভিন্ন ধরনের শব্দ হতে পারে, গড় গড়, খড় খড়, ঢোক ঢোক, সাই সাই ইত্যাদি নানা রকম শব্দ হতে পারে। এটি একটি অস্বস্তিকর অবস্থা তৈরি করে যখন এই শব্দগুলো হয়। অনেক সময় রোগীরা অস্বস্তি বোধ করে। এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য তারা নানা রকম কৌশল অবলম্বন করে। অনেকে পানি পান করে, অনেকে গলা হাতাতে থাকে, অনেকে ঠান্ডা কোনো কিছু খায় যাতে একটু গলার মধ্যে আরাম অনুভূত হয়। এরকম নানা রকম কাজ তারা করে থাকে। এতে করে অনেক সময় উপশম হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উপশম হয় না। আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে, এগুলো যদি লক্ষণ অনুযায়ী আপনারা খান তাহলে এই সমস্যা থেকে ইনশাআল্লাহ নিস্তার পাওয়া সম্ভব। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, ওষুধগুলো খেতে পারেন লক্ষণ অনুযায়ী, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ করা হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। বাংলাদেশের বাহিরে বিদেশেও ওষুধ সংগ্রহ করতে পারবেন, আপনারা সরবরাহ করতে পারবেন। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা অনুযায়ী ভালো ওষুধ সরবরাহ করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, গলার মধ্যে শব্দ হওয়া, এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওগুলো দেখতে পারে এবং তারাও যাতে উপকৃত হতে পারে। বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কমেন্ট করবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে বা আপনাদের কি কি রোগের জন্য ওষুধ নিতে চান, এগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা। আমাদের চ্যানেলটি যাতে আরো বড় হয় এবং আমাদের ফেসবুক পেজটিও যাতে আরো বড় হয়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।